ওয়াইল্ড সি বিচের কথা নিশ্চয়ই শুনেছেন। আসলে এই ওয়াইল্ড সি বিচ কেমন হয় সেটা দেখতেই আমরা চলে এসেছি সুন্দরবনের একদম দক্ষিণ প্রান্তে। এটা হচ্ছে জামতলা সি বিচ। এখানে আসতে হলে মংলা থেকে সুন্দরবনের ভিতর দিয়ে প্রায় 100 কিলোমিটার নদী খাল পেরোতে হবে, থাকতে হবে বন বিভাগের অনুমোদন। আমরা সুন্দরবনের 3 দিনের ভ্রমণ প্যাকেজে লঞ্চে কটকা পর্যন্ত এসে সেখান থেকে ট্রলারে জামতলা নৌকাঘাট পর্যন্ত এসেছি। তারপর সেখান থেকে ওই পয়েন্ট থেকে নৌকাঘাট থেকে হাঁটা পথের ট্রেল শুরু। এই পথে ট্রেকিং করে যেতে হবে প্রায় 3 কিলোমিটার দক্ষিণ দিকে, জামতলা সি বিচের দিকে, এই পথে। জামতলা সি বিচের এই ট্রেকিংয়ে যাওয়ার পথে বেশ কিছু হরিণ এবং বানর দেখা যায়। এই যে সামনে দেখুন হরিণের দল, অসাধারণ। এত পর্যটক যে হরিণেরা ভয়ে পালিয়েছে। আর এই ট্রেকিং পথ দিয়ে কিছু দূর গেলে সামনে আছে জামতলা সি বিচ। আমরা অনেকটা পথ জঙ্গল ঝোপঝাড় পেরিয়ে আমরা এই জামতলা সি বিচে চলে আসলাম। জামতলা সি বিচ কেন বলা হয়? আর জামতলা সি বিচ বলা হয় প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ছোট বড় অগণিত জাম গাছ জন্ম নেওয়ার কারণে এইখানে জামতলা সি বিচ বলা হয়। এই কারণে একটা সময় এটার নাম ছিল হলো বাদামতলা। 2013 সালের পর থেকে জামতলা নামকরণ করা হয়েছে। এইগুলো হলো শ্বাসমূল। এই গাছগুলো অতিরিক্ত অক্সিজেনের চাহিদা মেটাতে মাটির নিচ থেকে এই শ্বাসমূলগুলো বের করে দিয়েছে। এ কারণে এই বনকে ম্যানগ্রোভ বন বলা হয়। 12 জন মারা গেল এই সি বিচে সাঁতার কাটার সময়। কেন সেটা? তারা সাঁতার কাটতে নামছে। ও আচ্ছা। একদম শেষ প্রান্ত এটা হচ্ছে বঙ্গোপসাগর, এবং বঙ্গোপসাগরের এইখান থেকেই হচ্ছে সুন্দরবন শুরু। আর এই সুন্দরবনের সর্বশেষ প্রান্তের এই গাছগুলো, এখানে ম্যাক্সিমাম যে গাছগুলো দেখা যাচ্ছে সবগুলো গাছই হচ্ছে সুন্দরী গাছ, এবং কিছু কিছু অন্য গাছও আছে। এই গাছগুলোই সর্বপ্রথম সাইক্লোনের সঙ্গে মোকাবেলা করে।
এই সৈকতের স্বকীয়তা হলো যে বন জঙ্গল দ্বারা বেষ্টিত এবং এই ধরনের লিটোরাল পয়েন্টগুলো এইরকমই হয়। সবকিছু মিলিয়ে এই জামতলা সি বিচের যে বৈশিষ্ট্যটা দেখালাম কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।